মা তানহা, দাঁড়ান। ছোট লোক মাইয়ার বাড়িতে আসেন ঘুরতে, একদিন দেখলাম না একটা ভালো জিনিস মাইয়ার বাড়িতে নিয়ে আসতে। গাছে মনে হয় দুইটা কাঁঠাল হইছে, ওইখান থেকে সামান্য একটা কাঁঠাল মাথায় করে নিয়ে চলে আইছে। লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না? মাইয়ার বাড়িতে আসেন এই ফকিরের বেশে, ফকিরের মতো। আপনার মাইয়ার মতো না, আরো দুইটা মাইয়া এই বাড়ির বউ হয়ে আইছে। ওদের বাপ যেদিন আসে অনেক কিছু ভালো মন্দ নিয়ে এই বাড়িতে আসে, 10 গ্রামের মানুষ দেখতে আসে। লজ্জা করে না? হাতে একটা ছোট মোটো কাঁঠাল নিয়ে আমার বাড়িতে চলে আইছেন মাইয়া দেওয়ার লাগিয়া। আম্মা আন্নে একেবারে হাসা কথা কইছেন। আর আব্বাজির সঙ্গে আইয়ে হে সঙ্গে হুড়া টাক বড়ি হল হুরুট লই আইয়ে। আসান আন্নের বড় বউয়ের আব্বা কি লই আইছে, এর দূরে ইগা কাটা লই আইছে। আঙ্গ এত বড় ফ্যামিলি থেকে ওই বনি কুলাই বনি কনছে আম্মা। তালই সাহেব, আপনারা ছোট লোক সেটা জানতাম, কিন্তু আপনাদের মন যে এত ছোট সেটা আমাদের জানা ছিল না। জানেন, ফলের সিজনে আমার বাপ মা আম জাম কাঁঠাল লিচু এরকম বস্তা বইরা বইরা আমাকে বাড়িতে পাঠাইতো। এরা খাইতেও পারতো না, মাইন ছেড়ে বিলাই দিত। আর আপনি নাকি আপনার মাইয়ার শ্বশুর বাড়িতে সামান্য এতটুকু একটা কাঁঠাল নিয়ে আসছেন। ছি ছি ছি, এটা তো আমাদের ভাবনাতেও আসে না। ছি। ছোট বউ, মেজো বউ, তোমরা চুপ করো। তোমাগর যা কওনে তোমরা আমারে কও, আমার আব্বারে কইও না। আম্মা, আমার আব্বার যদি সামর্থ্য থাকতো, আমার আব্বা আমার লাগা সামান্য কাঁঠাল না আর মেলা কিছু নিয়ে আইতো। আমি আপনার সামনে হাত জোর করতেছি, আপনাকে যা কওনের আমারে কন, আমার আব্বারে কইেন না। আমার আব্বা অনেক শখ কইরা আমারে দেখতে আইছে। বেআইন সাহেব, আমার আমার মায়া তো ঠিকই কইছে। আমার তো কোনো কিছু আনার মতো সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আপনার ওই দুই বোর বাপের মতো বস্তায় বস্তায় আমিও নিয়ে আসা পারতাম। আপনার কাছে অনুরোধ বেআইন সাহেব, আপনি আমার মাইয়ারে আর আমারে লজ্জা দিয়ে না। চুপ করেন আপনি। এই ছোট মুখে না বড় বড় কথা কইেন না। আহারে, কাইন্দো না কাইন্দো না, বাপে আদর করিয়া কাঁঠাল আনছে। কাঁঠাল খা। হা কইরা দাঁড়ায় রইছেন কেন? বাইরে না আমার বাসার থেকে, বাইরে। ছোট লোক। বৌমা, তুমি এনে দাঁড়ায় রইছো কেন? যাও ঘরে যাও, কাঁঠাল খা। ফকির নিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাপ কেমন আছেন? কি হলো, কথা বলছেন না যে? মন খারাপ? আপনি কিছু কান্নাও করতেছেন, মনে হচ্ছে তো আমাদের বাড়িতে গেছিলেন। কেউ কিছু বলছে? আব্বা কি হলো, কথা বলেন না। আমার মা কিছু বলছে? তাহলে কথা বলছেন না কেন? চলেন আমার সাথে, চলেন বাড়িতে চলেন, চলেন না। আমি আব্বা কি হলো বুঝলাম না, আমার বাড়ি থেকে তো আসতেছে মনে হচ্ছে। হ্যাঁ, কি হয়েছে তোমার? কান্না করতেছো? তোমার আব্বারে দেখলাম মন খারাপ করে কান্না করতে করতে চলে গেল। কাঁঠাল ভাঙা, কিছু হয়েছে আমার বলো। আব্বা আমারে দেখতে আইছিল। আমার মেজো বউ ছোট বউ মিল্লা আব্বারে অনেক অপমান করছে। আব্বা এই কাঁঠালটা লগে নিয়ে আইছিল। আমার বাপের কাছ থেকে এই কাঁঠালটা আমার রাখতে দেয় নাই।
কাঁঠাল এমনি ছুঁড়ে ফালাই দিছে, আর আব্বার অনেক অপমান কইরা বাড়ি থেকে বাইর কইরা দিছে। বুঝতে পারছি আমি। শোনো, তুমি কোনো চিন্তা করো না। তুমি মন খারাপ করে থাকলে আমার খুব কষ্ট হয়। তোমার বাপের বাড়ির কাঁঠাল মেলা দিন খায় না, অনেক টেস্ট ছিল তো, দেখি তো। অনেক মজা। ধরো, তুমি খাও। আরে খাও না, আরে খাও না। কি মজা না? তোমাদের বাড়ির কাঁঠাল অনেক টেস্টি। ওঠো, এভাবে হাসি খুশি থাকবা, তাহলে তোমার ভালো লাগবে, তাই না? মা, মেজো বউ, ছোট বউ, কই তোমরা এদিকে আসো। কি এলো চিল্লাইতাছস কেন? তোমরা সবাই মিলে ওর সাথে খারাপ ব্যবহার কেন করেছো সেটা বলো। ওর সাথে খারাপ ব্যবহার করেছো তো করেছোই, ওর বাবার সাথেও খারাপ ব্যবহার করেছো। কেন করেছো তোমরা বলো তো? আমরা তো খারাপ ব্যবহার করি নাই, বরঞ্চ তোর শ্বশুর আমাগো মান সম্মান নিয়ে চিনিমিনি খেইলা গেছে। তোর শ্বশুর তার মাইয়ারে দেখার লাগিয়া যে কোনো একটা সামান্য জিনিস নিয়ে আমার বাড়িতে এসে হাজির হইয়া পড়ে। কেন ভালো কিছু আনতে পারে না? আর যদি নাই আনতে পারে এই বাড়িতে আসার কি দরকার? চুপ করো মা, তুমি ছোটবেলা থেকে আমাকে আদব কায়দা দিয়ে বড় করছো, হুজুর বানিয়েছো। তুমি এখন কি বলতেছো সেটা বুঝতে পারছো? আরে এই যে মেজো বউ, ছোট বউ, তোমরা কি শুরু করছো? হ্যাঁ, তোমাদের সবাইকে আমি অনেকবার বলেছি যে 3 সতীন মিলেমিশে সংসার করবা, উল্টা তোমরা ওর সাথে খারাপ ব্যবহার করো। কেন করো? আচ্ছা, একটা বিষয় ভেবে দেখো তো, তোমাদের বাবা মারা যখন এই বাড়িতে আসে, ওই বাড়ির সমস্ত কাজ করে, সুন্দর সুন্দর রান্না করে তোমার বাবা আমাদেরকে খাওয়ায়। আর তোমরা কি করেছো? তোমরা সবাই মিলে ওর বাবা গরিব বলে অনেক খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছো। এই গরিবরা কি মানুষ না? হ্যাঁ, তাদের কি সকাল আর থাকে না? আচ্ছা মা, তুমি তো এই বাড়ির মুরব্বী, তোমাদের একটু বোঝা উচিত। তোমার ছেলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মসজিদে ইমামতি করায়। আমাকে নিয়ে যখন বাইরে কথাবার্তা হয়, আমার বউয়ের মধ্যে ঝামেলা, এই সমস্ত কথাবার্তা যখন এলাকায় আলোচনা করে, আমাকে ধরে ধরে মানুষ বলে, আমার খারাপ লাগে না বলো তো? শোনো মা, তুমি ওর সাথে আর খারাপ ব্যবহার করো না। ও তো এবারে বড় বউ, ও তো একটা মান সম্মান আছে। আমি তোমাদেরকে আবার বলতেছি, দ্বিতীয়বার যদি তোমরা ওর সাথে আবার এই ভুল কাজটা করো না, তোমাদের কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। যাও যাও, ঘরে যাও। পুলাটারে হুজুর বানাইলাম, আর আজকে বউয়ের হইয়া আমারে কথা শোনা। বড় বউ, বড় বউ, আমি রান্নাঘরে। এই তো ঠিক সময় মাছটা নিয়ে আসছি। দেখো তো কত বড় মাছ। আপনি এত বড় মাছ আনতে গেছেন কেন? আপনি না কইলেন আপনার হাতে টানাটানি? এই পাঙাশ মাছটা কেন আনছে তুমি বোঝো না? তোমার আব্বার জন্য আনছি। আব্বা কি আর এই বাড়িতে আইবো? অবশ্যই আসবে। তোমার আব্বার সাথে আমি ফোন কলে কথা বলেছি। তোমার আব্বাকে এখান থেকে সবাই অপমান করে বাড়ি করে দিয়েছিল না, আমি তোমার আব্বারে রাজি করাইছি। তোমার আব্বাই বাড়িতে আসবে, সম্মানের সহিত আসবে, আবার সম্মানের সহিত চলে যাবে। শোনো, এই পাঙাশ মাছটা আনার একটাই কারণ, তোমার আব্বা পাঙাশ মাছ খাইতে খুব পছন্দ করে। সেইটা যদি আবার তুমি সুন্দর করে মজা করে রান্না করো না, তোমার আব্বা খাইলে খুব খুশি হবে। তোমার সুন্দর করে টেস্ট করে রান্না করবা, জামাই শ্বশুর মিলে খুব মজা করে খাবো। কি মজা হবে না? আপনি সত্যি কথা কইতেছেন? আব্বা আইবো কইছে? আসবে তো। আমার বাপে আপনার মতো একজন মানুষের হাতে আমার তুইলা দিছে। আমি অনেক ভাগ্যবান। দুনিয়ার সব কষ্ট ভুলা যায় মাইয়ারা, তার স্বামী যদি ভালো হয়। আমি অনেক ভাগ্যবান, আমি আপনারে পাইছি। শুধু তুমি ভাগ্যবান না, আমিও ভাগ্যবান। শোনো, তোমার আব্বা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাড়াতাড়ি করে রান্না করো। হ্যাঁ আচ্ছা, আমি গেলাম। এই যে বুড়া বেড়াটা, এই খাটাইশের খাটাইশ দেখছস নি? আম্মা আয় তুই ইচ্ছা অপমান করি এর বাড়ির তুন বার করে দিছি। খাটাইশ বেড়া আবার বলে আইব, আরে যে আমগো বেড়াটা হুজুর বলে, হাতে আবার ফোন দিছে এই বুড়া বেড়ার আনানার লাই ফাঙ্গাস মাছ। ফাঙ্গাস মাছ একদম ভালো করে গিলা দে। আচ্ছা তাহলে আমি কি করা যায়? ছোড় চল রাস্তার দিকে যাই, একটা না একটা ব্যবস্থা হইব। কি আরে ছোট, আমগো তো আলো সব তো আইয়েন না। তাই তো দেখতেছি। কতক্ষণ খাড়াই থাকুম আর? ওই দেখ আইতাছে, দেখছস? আজ কোনো বেটার মজা দেখো। মাথা কাঁপাতে মাথা কাঁপাতে।
আসসালামু আলাইকুম তালেশা। ওয়ালাইকুম আসসালাম। এই মামুনি তোমরা ভালো আছো তো? আমরা অনেক ভালো আছি। এই ছোট দেখছা মুরব্বী মানুষ মিষ্টি হাতে দাঁড়ায় রয়েছে, এখানে লসে না মিষ্টি গাছ। তালেশা আন্নে আইতে কোনো কষ্ট হয় না তো আন্নে? না না, কষ্ট নাই। গাড়ি ঘোড়া হাইছেন নি ঠিক মতো? আরে বেচারা আনের একের হুড়া গামাই দিচ্ছে। তালই সাহেব আনে এতদিন হরে আইছেন, আনে লাকি বড্ডা মাছ রান্ধুম না গুড়া মাছ রান্ধুম? কি কইলাম মামুনি, বুঝতাছি না তোমার কথা। ও মা তালই সাহেব আনে বুঝেন না আর কথা? আই কইছি আনে লাই বড় মাছ রান্ধুম নাকি ছোট মাছ রান্ধুম? পাঙ্গাস, পাঙ্গাস মাছ ওগুলি আমি ভালোবাসি। আচ্ছা ফাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে একটা ভাড়া করে ঝোল রান্ধি আনে খাবো। ঠিক আছে ঠিক আছে। আপা ঘরে আছে, যান আনে ঘরের দিকে যান। আমগো বাইরে একখানা কাম আছে তো, আমরা একখানা হরে দে দে তাহলে সব মিষ্টিটা দিয়ে দে। ধরেন তাহলে সাহেব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা যে দেখ ছোট এ মিষ্টি এখন কই যাবো কত? আমগো পেটে লো 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 আর খাই আমার কত কোন মজাই আছে রে না বাবা চল চল নে বাবা, বিয়ে সাহেব নেন খান। তুমি কি শুরু করছো? আমি পছন্দ করে এত বড় একটা পাঙাশ মাছ নিয়ে আসলাম আমার শ্বশুরের জন্য, সেইটা না দিয়ে তুমি খোয়া দিচ্ছ কেন? আই চুপ কর, বেশি পেট পেট করে। এমনিতেই ঘরে কারেন্ট নাই, ফ্যানের বাতাস খাইতে পারতেছি না, মাথা গরম হয়ে আছে। তোর আর এই উঠানে খাইতে দিছি একটু বাতাস জানি লাগে। কি এমন মহাভারত শুদ্ধটা হইছে? তোর শ্বশুর পছন্দ কইরা ইটের কুয়া নিয়ে আইছে, তাও আবার মিষ্টির প্যাকেটে ভইরা। এই জিনিসটা যদি আমি বিয়েরে খাইতে না দেই, তোর শ্বশুর মন খারাপ করবো না? বিয়ে খান, অনেক মজা কইরা কুট 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 কইরা সাবায়া সাবায়া খান খান। আপনার দুটো পায়ে পড়ি আম্মা, আর অপমান করেন না আমারে বাপরে। আমার বাপ কি দোষ করছে, কি অন্যায় করছে? শুনছি মানুষ নাকি খাওয়ানোর পাতে বইলে আজরাইল জান কবজ করে না, আর আপনারা আপনাকে মনে কি একটু দয়া হয় না? একটা মানুষের খাইতে বসাইছেন, ক্ষুধার্ত মানুষের সামনে ইটের কুয়া দিয়ে বয়ে রয়েছে, কেমনে পারেন আপনারা? মারে তুই তুই চুপ থাক। আমি আমি যা বুঝবার বুঝা গেছি। এই এই দিনটাই দেড় বাকি আছিল আমার। বাবাজি ওই দিন অপমান করে তোমাকে স্বাদ মিটে নাই, তাই নতুন করে আজকে আবার তোমরা আমার অপমান করবা। আমার আমার 10টা 5টা না, একটা মাত্র মাইয়া, মনে করছি বিয়া দিয়ে একটা পোলা পাইছি, কিন্তু ওই আশা আমার হয় নাই, ওই আশা আমার হয় নাই। আমি আমি এমনই বাপ। আমি আমি তোমার কাছে মাপ চাই। আমি আমি আর জীবনের তোমাকে বাড়িতে আসুন না। আমি আমি আর আমি আর জীবনে তোমার আমি আর না মা, কাজটা তোমরা ঠিক করনি। কে কে এই কাজটা করছে আমি ঠিক বুঝতে পারছি, এটার বিচার আমি কিন্তু করব। বিচার করব? বৌমা, আমি একটা জিনিস বুঝতে পাইতাছি না, এত সুন্দর এত ভালো একটা কাজ তোমরা ছাড়া কে করতে পারে কও তো? আম্মা আপনি ঠিকই দেখছেন, আল্লাহ করছি। তোমরা যে এত ভালো এত বুদ্ধিমান, আজকে আবার প্রমাণ কইরা দিলা। চলো ভিতরে চলো। চলে আম্মা চলেন মিষ্টি গাই। চলো মিষ্টি খাই। দাঁড়ান, আনের লগে আর কথা আছে। কি কথা বলবা বলো? আনের কি আঙ্গ দুগারে চোখে লাগে না? আঙ্গ দুগারে কি বউ মনে হয় না? ব্যাগ কিছুতে খালি বড্ডাবো বড্ডাবো কিল্লাই।
হেতির লেবুরে যে সঙ্গে জিয়েন মন চাইলো আইয়েন নাতে করি কই আঙ্গুলে তো কোনোদিন কিছু লো আইয়েন নাতে করি। আমিও আপনার ছোট বউ, আমি সব সময় দেখাইছি যে ছোট বউরে মানুষ মাথায় কইরা রাখে। আর এই বাড়িতে আপনি আমার বিয়া কইরা আইন না, আপনি আমার হক মাইরা খাইছেন। আপনি খালি বড় বউ কর, আমার দিকে তো মুখ পুইরাও তাকান না। তে বিয়া করছেন কি লিগা কোন তো? এই চুপ করো তোমরা, অনেক কথা বলে ফেলেছো। তোমাদের দিকে যে কেন ঘুরে তাকায় না সেটা বুঝো না তোমরা? হ্যাঁ, তোমরা কি আমার কথা মতন চলো না তো? এই যে তোমাদের প্রথম ভুল, মাথায় এখনো কাপড় দাওনি। দাও, মাথায় কাপড় দাও। এই যে মেজো বউ, লিপস্টিক দিয়ে রাখছো। লিপস্টিক দেওয়া জায়েজ নাই, তুমি জানো না? আমি এটা পছন্দ করি না। লিপস্টিক থাকলে কি অজু হয়? হয় না। এগুলা কখনো করবা না। আরে যে তোমরা সব সময় যেভাবে চলাফেরা করো না, এটা আমার পরিবেশের সাথে যায় না। আমি তোমাদেরকে সব সময় বলেছি তোমরা পর্দার সহিত চলাফেরা করবা, নামাজ কালাম পড়বা। তোমরা করো? বেপর্দায় চলাফেরা করো, বাড়ির মধ্যে সবার সাথে মিলতাল করে থাকতে পারো না, সব সময় ঝামেলা লেগেই থাকে। আমি একটা হুজুর মানুষ, মসজিদে ইমামতি করাই, আমার মান সম্মান আছে না? আমি যখন রাস্তা দিয়ে যাই তোমাদের কথা বলে, তখন আমার কেমন লাগে? খারাপ লাগে না? একটা বিষয় চিন্তা করে দেখো, আমরা কিন্তু সারা জীবনের জন্য পৃথিবীতে আসিনি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আমরা কি সেটা করি? তোমরা কি সেটা করো? তোমাদেরকে অনেক বুঝিয়েছি, একটু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো না, নিজেকে শুধরে নাও। আমাকে তোমাদের ডাকা লাগবে না, আমি নিজে তোমাদের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকি। বুঝছি, এই হুজুরের না সোজা আঙ্গুলে গিয়ে উঠতো না। ছোট এখন বুদ্ধি বাইর কর। হ, যেই বড় বউর লেগে না আমাকে স্বামী আমাকে ওদিকে ঘুইরাও তাকায় না, ওই বড় বউরে ঘর থেকে একদম তাড়ানোর ব্যবস্থা করতে হইব। তাইলে সংসার একদম পুরো অশান্তি লেগে যাইব। ঠিক কইছস, যা ঘরে যা, ঘরে কথা বল। ভাবি, আপনি কাঁদতাছেন কেন? কি হয়েছে? আমার আল্লাহ আমার কপালে কান্দন রাখছে, এর লেগে কান্দতেছি। আরে কি হয়েছে আমারে খুইলা কোন? আমার আব্বা যতবার এই বাড়িতে আইছে ততবার অপমান করে আব্বার এই বাড়ির থেকে তাড়ায় দেওয়া হয়েছে। তোমার ভাই নিয়ে এসেছিল আব্বারে খুব আশা কইরা, আমি পাঙ্গাস মাছ রান্নু, আমার হাতের পাঙ্গাস মাছ খাইলে আব্বার রাগ কইমা যাইব, কিন্তু আম্মা খাইতে দেয় নাই। আম্মা আব্বার সামনে কতগুলো ইটের খোয়াই না দিছে। আব্বা অনেক কষ্ট পায় কানতে কানতে এই বাড়িতে গেছে। আজকে যদি আমার একটা ভাই থাকতো তাহলে হয়তো বা আমার কপালে এমন থাকতো না, আমি আদর পাইতাম, আমার বাপেরও এত অসম্মানিত হইতে হইতো না। ভাবি, তুমি কি আমার সবসময় দেবরই মনে করো? আমি কি তোমার ভাই না? এখন থেকে সবসময় মনে করবো আমি তোমার ছোট ভাই। আর কান্দন লাগবো না, আমি তোমার পাশে আছি, তুমি আর কান্দবে না। তোমার কি কানলে ভালো দেখা যায়? হ্যাঁ, তুমি কান্না করো কেন? আর কান্না করবে না, ঠিক আছে? হ্যাঁ, এই বাড়িতে তোমার একটা ছোট ভাই আছে, তোমার যত সুখ দুঃখের আলাপ আছে সব কিছু আমার কইবা, আমি সব কিছু দেখবো। ভাবি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার কয়টা খাইতে দাও, আমি যাই। আরে আর মনের না আম্মা, দেখছেন নি আম্মা? আমি নিজের চোখে দেখছেন নি আনের হোলার লোক আনের বড় বউয়ের কি অবস্থা, কি করে রেখে দেখছেন নি? আমি আরো বহুতবার দেখছি, কিন্তু আনের করলো আম্মা। এইসব তোমরা কি কইতাছো? আম্মা আপনি কিছু বুঝতেছেন না, আপনার পোলার লগে কেমনে আপনার বড় বউ এরকম ফষ্টি নষ্টি করে? সি 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 আম্মা, মান সম্মান দেখাইতে পারবো না, হুজুরের বাড়িতে নাকি এইগুলো হয়? সি সি। ঠিকই কইছো, হুজুরের বাড়িতে যদি এরকম নষ্টামি চলে, মান সম্মান কিচ্ছু থাকবো না। আমি দেখতাছি কেমন দিলাম। ওঠ, খালি বাড়ি পাইয়া হ্যাঁ আমার পুলাডারে নষ্ট করতে লাগছস। বড় পুলাডা তো মাথা খাইছস, ছোট পুলাডারও নষ্ট করতেছস। এই হুজুরের বাড়িতে নষ্টামে শুরু করছস না? আসুক আজকে আমার বড় পোলা, তোর একদিন কি আমার একদিন, এর বিচার আমি হারে হারে কইয়া সারুম। ফাজিল কুনহানকার। মা, আমি কিছু করি নাই মা। কি আরে ছোট হুজুর দেয়া না আইয়েন না, আজকে হুজুর আইয়া লোক আমগো স্বামীর লগে আমরা সংসার করবো, ওর মতো বুইড়া বেটির লগে করবো সংসার? কইছস
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বৌমারা, তোমরা হুজুর বাড়ির বউ হইয়া এই রাস্তার বাইরে দাঁড়াইয়া রইছো, এটা কিন্তু খুব ভাল ঠেকতাছে না। চাচা দুঃখের কথা কি এরকম কন, ঘরের থেকে টিকন জানি, ঘরের থেকে যেসব অকাম কুকাম শুরু হয়ে গেছে আর দেওয়ারের লগে ঠান্ডা বড় বড়টা বইয়ের কি সব নোংরামি। চাচা আপনার কি আর কমু, লজ্জার কথা, এটা তো মানুষের কাছে কোয়া যায় না, ঘরে তো টিকাই যাইতাছে না। বড় বললো কি কেমনে আঙ্গ ছোট দেবর ফষ্টি নষ্টি করতেছে চাচা। এই দেওর আর হুজুর বাড়ির বড় বড় কীর্তি কালাপ গুলা অত্র এলাকায় একটু মাই কালাস করে আসি। চাচাকে কিছু কইছেন? না বৌমা, ওই কইতেছি কি, ওই সিঙ্গারার ভিতরে আলো গেল কেমনে, আর এই হুজুর বাড়ি এত সহজ সরল বউ আইলো কেমনে। কপাল কোয়ালের দোষ চাচা, কোয়ালের দোষ। আমি এখন আসি, আমার আবার ওই পাড়ায় পাড়ায় মেলা কাম আছে। ভালো থাইকো। আইসা চাচা যান। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ে আইলেন মনে হইতেছে। হ্যাঁ স্যার, নামাজ শেষ করে আসলাম। ইদানিং আপনাকে দেখতেছি মসজিদে যাচ্ছেন না, ঠিকমতো নামাজ কালাম পড়েন? মসজিদে যে কি হইব, কেন জাগো বড় সাই মসজিদে যাবো এই সব বারেই যদি একটা লেটা ফেটা চলে, তাহলে সেখানে মসজিদে যায় কি করুম কন। তারপর আর কি কমু, হুজুরের ঘরেও 303 সেবা যত্নায় তো একেবারে শরীরটা না দুষ্ণদেশ হইয়া গেছে। কিন্তু বাবাজি, আপনারা হইলো শরীয়ত মাইন্ডের লোক, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা বিধান নিব, অত্র এলাকার মানুষ শিক্ষা বিধান নিব। আর এইবারে যদি ওই ছোট ভাইয়ের লগে 303-এর 103 যদি আওয়াজ বদল হয়, সেখানে আমরা কি করতে পারি? একটা সমালোচনার মধ্যে ঘেরাম বইরে পড়ে গেছি বাবাজি। চুপ করেন চাচা, অনেক কথা বলে ফেলেছেন। হুজুর মানুষ তো, আমি কড়াভাবে আপনার সাথে কথা বলতে পারতেছি না। দেখেন, না জেনে বুঝে একজন মানুষের বিষয়ে এভাবে উল্টাপাল্টা কথা বলবেন না, আল্লাহ নারাজ হন। আর আপনি 3টা বিয়ের কথা বলতেছেন, হুজুরের ঘরেও 303। শোনেন চাচা, ইসলামে জায়েজ আছে, একটা পুরুষ যদি ভরণ পোষণ দিতে পারে 4টা মেয়েকে বিয়ে করতে পারে। আমি তো 3টা বিয়ে করেছি। যাই হোক, আপনার সাথে আমি তর্কে যাইতে চাচ্ছি না। কাউকে কিছু বলতে হলে সেটা সঠিকটা জানতে হয়। হুজুর সাহেব রাগ করলেন? রাগ করার তো কিছু নাই, আমার মুখ নয় আপনি ছাপাইয়া রাখলেন। কিন্তু এই যে অত্র এলাকার মানুষ যে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আপনাকে ওই বাড়ির গুণগান গাইতেছে, এইটা আপনি কি দিয়ে ফিরাইবেন কন আপনি? চাচা, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, আমার ঘরের বিষয় আমি দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের ঘরে 303, হ্যাঁ এরকম তো মানুষ একটু লটর ওটর করবই। আর নাম ফলায় আমি একের মসজিদের ইমাম, বড় জ্ঞানী। আর বউ ছোট ভাইয়ের লাগে লটর বটর করে। আমরা ওইটা দেখুন, যাইতেছি। হুজুর অনও আইয়েন না কিল্লে। বুঝলাম না, বেড়াটা এখন আইতাছে না কিনলে গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই, তোমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? আপনার লজ্ঞা। আমার জন্য মানে? সি 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 সি, এখানে নিজের চোখে দেখান যায় না। এই যে আঙ্গ শিয়াবের লগে বড্ডা আপার লগে যেদিন দেখছি আদে শরম লাগে না, একদিন কইতে ইত্যান না। এই কি বলতে চাচ্ছ আমি বুঝতেছি না, তুমি বলো তো। আমি জানতাম আপনি আমাকে কথা বিশ্বাস করবেন না। আপনার যদি আঙ্গ কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি আম্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন। আমরা নয় মিছা কথা কই, আম্মা তো আর মিছা কথা কইব না। সি সি সি, এইসব কথা কি কোয়া যায়? বড় আপা কেমনে আমগো শিহাব একটা ছোট মানুষ ওর লগে গিয়ে পোস্টি নষ্টি করে? চুপ করো তোমরা, তোমাদের এত কথা বলতে হবে না, আমি দেখতেছি। ঘরে আসো। একটু ভালো করে লাগছে। আমি চাইলাম তাহলে বুড়া বেড়ির লগে সংসার করে আরে হালাই। চল বড় বউ, বড় বউ, মা, কই তুমি এদিকে আসো। বলেন। কি শুরু করছো তুমি? হ্যাঁ, কি শুরু করছো? আমি সারাদিন ধরে মসজিদের মধ্যে পড়ে থাকি আর তুমি আমার ছোট ভাইয়ের সাথে সি 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 সি। মানে কি বলতেছেন আপনি এইসব? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। বুঝতে পারবা না, তুমি তো ছোট্ট বাচ্চা, কিচ্ছু বোঝো না, নাকি দুধ খাও। আমি তোরে বুঝাইয়া কইতেছি বাজার,
তুই তো সারাদিন বাড়িতে থাকস না, আমিও তো এই বাড়ি যাই ওই বাড়ি যাই, একটু ঘোরাঘুরি করি। দুই বউ তো ঘরেই থাকে, মসজিদে ইমামতি করস, নামাজ পড়াস, বাচ্চাদের কোরআন পড়াস। এই সুযোগে তোর বউ তোর ছোট ভাইয়ের লগে অষ্টি নষ্টি ফষ্টি কইরা বেড়ায়। আমি নিজের চোখে দেখছি তোর ছোট ভাই ওর গালে হাত দিতাছে, গায়ে ধইরা ওরে উঠাইছে। সি আম্মা, আপনি কি কইতাছেন এগুলা? বিজন আমার ছোট ভাই, ওর আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আমার মা মিথ্যা কথা বলতে পারে না। আমি সারাদিন মসজিদের মধ্যে পড়ে থাকি, আর তুমি আমার ছোট ভাইয়ের সাথে, সি আমার ভাবতে অবাক লাগে। আমি আমার নিজের চোখে দেখছি ও তোমার গায়ে মুখে হাত দিতাছে, গায়ে ধইরা দাঁড় করাইছে। মা, ভাবি ঠিকই কইছে। ভাবির সাথে আর আমার সাথে একটাই সম্পর্ক, সেটা হলো ভাই আর বোনের। এই চুপ কর, তুই আমার বিশ্বাস নষ্ট করে দিছিস। মা, আমি ওর সাথে সংসার করতে চাই না। এরকম একটা মেয়ের সাথে সংসার করা আমার দ্বারা সম্ভব না। এক্ষুনি এবার থেকে বের হয়ে যাও, আমি তোমার মুখটাও দেখতে চাই না। আমার কথা শোনেন। মা, তোমরা যেটা মনে করতেছো এমন কিছুই হয় নাই ভাবির সাথে। চুপ, যাই হেন থেকে যা। এই আমার পুলাই কি কইয়া গেছে শুনোস নাই? বাইরা বাইরে এই বাড়ি থেকে ধর, বাইর কর, ধর কইতাছি, বাইরে বাইরে এই বাড়ি থেকে। বাড়িতে কি লোকজন নাই নাকি? হ্যাঁ, কারণ তো দেখতাছি হুজুরের তিন বউরের গরু তো দেখতাছি। কই ওটা বলি টন চাচা না? ও আমাকে হুজুরের বাড়ি ফসি পারতাছে কে রে? বুঝোস না, হুজুরের বাড়ি তিন বউ, এই তিন বউ দেখার লেগে উকি চোখে পারতাছে। খার আজকে বুইরা খাইছে, চল। বাবা 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 বাবা, ধর 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 বুড়ির ধর। আল্লাহ রে, আল্লাহ গেছে 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 রে, আমার মাথাটা ভাইকে গেছে। ও রে, ও বৌমা, মেজু বউ, ছোট বউ, মাথাটা ভাইকে গেছে। আমার আম্মা, কি হয়েছে আন্নের? নামতে যাইয়া সিঁড়িতে পিছলে পইরা কবরে হাড্ডিটা মনে হয় ভাঙে গেছে। আমারে ধরো, আমারে উঠাও। আম্মা, ইয়েন কোনো কথা কইলেন? আনের এক কানা গুদুর কাইলে না বাইনছি, এটা লা বলি কি ইচ্ছা চিল্লি করন লাগে, হুরা বাড়ি আনে মাথা তুলি না সেরেন। এটা তোমরা কি কইতাছো? আমি তো উঠে দাঁড়াইতে পারি না। এই তুমি চুপ করো, তুমি ধরো তো, আমারে ধরো। আম্মা, আপনি এগুলা কি কইতাছেন? আপনার স্বাস্থ্য তো দেখতে শুনতে ভালোই, মাশাআল্লাহ। আপনি যে টুকুর টুকুর করে পুরাটা পাড়া বেড়ান, আর এখন সামান্য টুসটা খাই আপনার কোমরটা ভেঙে গেছে, এটা কোনো কথা কইলেন? চুপ করো, চুপ করো তোমরা। মা, কি হয়েছে তোমার? আরে বাজান, দরজাতে নামতে যাইয়া আমি পড়ে গেছি, আমার মনে হয় মাথাটা ভেঙে গেছে রে বাপ। আমার মা পয়রা মাজা ভাঙে ফেলাইছে, কিন্তু এই বাড়িতে ধরার একজনও নাই। মা ওঠো। বাজান আস্তে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। মা চলো, তোমার ডাক্তারের কাছে নিতে হবে, ডাক্তারের কাছে যাই। এখন ডাক্তারের কাছে যাবো না, আগে তোর ভাই আসুক তারপর যাবো। আমার ঘরে নিয়ে চল। চলো মা। ওরে আস্তে মা, আস্তে। আমার মাথাটা ভেঙে গেছে রে বাজান। যেই পরিমাণে বাড়ছে, বাবা গো বাবা, এত গরম। আরে ঢং দেখলে আর বাকি না। হুন ছোট, এগুনের মতো চতুর গা এ বাড়িতে আর কেউ নাই। যা তো ঘরে যা।
রে মা, তুই তুই একা আইসস? জামাই বাবাজির সাথে আইসিনি? না আব্বা, কেউ আমার সাথে আসে নাই। তোমার মাইয়া তো অলক্ষী অপয়া। ছোটবেলা থেকে একটু আদরের খোঁজ করে আইছি। মারে হারাইছি সেই ছোট্টবেলায়। ভাবছিলাম স্বামীর সংসারে সুখ হইব, আমার কপালে সুখ নাই আব্বা। ওরা আমার বাড়ির থেকে বাইর করে দিছে মিথ্যা অপবাদ দিয়া। মারে, তুই কান্দিস না। আমি জানতাম, আমি আমি যতবার তো ওই বাড়িতে গেছি, এই ততবারই আমার অপমান করে ওই বাড়িতে বাই করে দিছি। মারে, তুই তুই ওই বাড়ির বুঝাই পারস, কিন্তু মা, তুই তো আমার মেয়া, তুই আমার কাছে বুঝা না। তোর যেভাবে আমি কলিজার ভিতরে রাখছি, ওইভাবে তোর আমি কলিজার ভিতরে রাখ। মা মা মা, কি হয়েছে তোমার? অসুস্থ? কি হয়েছে আমার কাছ থেকে শুনেন। না, উঠুন, আস্তে বাজান, আস্তে। সাবধানে। আমার মা উঠানে পয়রা মাজা ভাঙ্গা ফেলাইছে, এই উঠানের মধ্যেই পয়রা রইছে। বাড়িতে দুইটা মানুষ থাকতো, আমার মারে ধরার কেউ নাই, কেউ নাই আমার মারে জিগানের যে মা তোমার কি হয়েছে। আমি বাইরে থেকে আই আমার মারে উঠাই। আজকে যদি বড় ভাবে বাড়ি থাকতো, তাইলে এই সময়টা দেখতে হইতো না মাগো। চুপ কর, তোর বড় ভাবির কথা আমাকে বলিস না। আচ্ছা আমি দেখতেছি। মেজো বউ, ছোট বউ, কই তোমরা? এদিকে আসো। জি বলেন। এই, তোমাদেরকে কি বলেছিলাম আমি? আমার মায়ের দেখাশোনা করবা। আমার মা উঠানে পড়ে গিয়ে ব্যথা পাইছে। মায়ের দেখাশোনা না করে, সেবা যত্ন না করে তোমরা ঘরের মধ্যে বসে আছো কেন? হ্যাঁ, সেবা যত্ন করতে পারো না? আই কি এবারে দাসী বান্দিনি, আর কি ঘরেতে আর কোনো কাম কাজ নাই? আই ঘরের ব্যাগ কাম করি, ঘর উডান জাত দেয়া রান্না বান্না করা ব্যাগ কিছু তো আরই করন লাগে। আর আনের মার ব্যাগ কিছুই ডং সুতুর গা, কিছু তৈলে একেবারে হরি যায় ব্যথা। হ্যাঁ, ও তো একদম ঠিক কথাই বলছে। আমাদের কি আর কোনো কাজ কাম নাই যে আমরা আপনার মার পিছনে বসে থাকবো? তাছাড়া আপনার মা পুরাটা পাড়া বেড়ায়, যেমনি ঢঙ্গর ঢঙ্গর কইরা হাইটটা বেড়ায়। আপনার মারে না একটা কোনো কথা কওয়া যায় না, একটা কথা কইলে আমাকে 14টা কথা শোনায়। সামান্য একটু এখান থেকে একটু উষ্টা খায় পইরা গেছে, তাতেই তার মাজা ব্যথা হয়ে গেছে। আপনার মার যত সব ঢং দেখলে আর বাঁচি না। আর একটা কথা, কত ছোট বাচ্চারা পইরা যায়, কই তাদের তো কিছু হয় না, তার মতো একটা বুড়ো ভামরু একটা মহিলা পইরা গেছে। এত নাটক করার কি দরকার? হ, ছোট ঠিকই কইছে। চুপ করো তোমরা, কি শুরু করছো? হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছি আমার মায়ের সেবা যত্ন করতে হবে, মানে করতে হবে। যদি না করো, বড় বউকে যেভাবে তাড়িয়েছি না, তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেবো। আমার চোখের সামনে থেকে তোমরা দুজন যাও। বাজান রে, শরীর স্বাস্থ্য ভালো থাকলে বোঝা যায় না কে আপন কে পর। কোমর ভাইঙা বিছানায় পড়াতে হারে হারে বুঝতাছি কে আপন আর কে পর। ও বাজান, তুই বড় বৌমারে নিয়ে আয় না, ওরে তুই তালাক দেশ নাই। মা, তুমিও শুরু করছো। তোমার বড় বৌমার কথা আমারে বলো না। চলো মা। চলতো। আরে বাজান, কি যে ব্যথা কোমরে। আস্তে রে বাপ। ও আল্লাহ, ওরে আল্লাহ, আল্লাহ রে। ছোট বউ, ছোট বউ, তাড়াতাড়ি আসো। কি হইছে আম্মা? এত ডাকাডাকি করতেছেন কি লেগা? আমার কি ঘরের আর কোনো কাম নাই? আমি কি সবসময় আপনার পিছনে পড়ে থাকবো? কামটা একটু পরে কইরো তো। যাও, আগে বদনাটা বইরা বাথরুমে দিয়ে আসো। আমারও অনেক ব্যাগ আইছে, আমি বাথরুমে যাবো। কি হইছে? আপনি এগুলা কি কইতাছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আল্লাহ রে আল্লাহ, মানে এইগুলা করার লাগি আমার এই সংসারে আপনি নিয়ে আইছেন? সি সি সি, মানে আপনি ওয়াশরুমে যাইবেন, আপনার বদনা বইরা দেওয়ার লাগি আমি আপনার এখানে যাবো? দেখেন, আমি আপনার এসব করতে পারবো না। সি সি সি, এত গন্ধ কইতে গাইতেছি। আম্মা, আপনি কি আপনার কাপড় নষ্ট করে দিয়েছেন? আমি এখনই এখান থেকে যাই, নাইলে একটু পর করবেন আপনার কাপড়টা আমার পরিষ্কার করে দিতে। বৌমা যাও না, আমার কথাটা শুনে না, যাও। ও আল্লাহ, আল্লাহ গো। মেজু বউ, ও মেজু বউ, একটু তাড়াতাড়ি এদিকে আসো। ও আল্লাহ, নিচে ছিলেন কিল্লাই পুরা বাড়ি যে একটা মাথা তুলিয়া লাইছেন। মেজু বউ,
যাও তো বদনাটা বইরা একটু বাথরুমে দিয়ে আসো, আমার অনেক ব্যাগ আইছে, আমি বাথরুমে যাবো, একটু ধরো। ওমা কি এখন আর নেই কিনা আম্মা, আর কি করে তার কোনো কাম গাছ নাই কেন, হুরা বাড়ির ব্যাগ কাম তো আরই করন লাগে। আই হ্যাঁ তার ননের বাথরুমে নিবিতাম। আম্মা আনে কি আগে দিছেন নি? এই মা 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 আনে লাদা হুলাইনের মতো এই বয়সে বুঝে আনে কাপড় পরে আগে দিছেন কেন? কি সাবাই তামার কো বলে মা বাজান, কি হয়েছে? বাজান আমার একটু তাড়াতাড়ি ধরে পায়া নাই নিয়ে যা তোর। তুমি বাথরুমে যাবে আমারে কইবা না? ওকে লাভ আছে? তোমার এখন থেকে যা কিছু হইব তুমি আমারে কইবা, সব কাম আমি করবো। ঠিকই কইছস বাজান, সাবধানে। কমর ভাঙাতে বুঝতে পারতাছি, হারে হারে বুঝতে পারতাছি রে আমি বাপ। কি মইরা গেছি মা? তুমি ওকে কাছে কইতে যাও। চল তাড়াতাড়ি কর। কি রে, তুই বাথরুমের সামনে দাঁড়া আছিস কি জন্য? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই মায়ে বাথরুমে গেছে। মা বাথরুমে গেছে, তুই এই জায়গায় দাঁড়াচ্ছিস কেন? বাড়িতে কি লোকজন নাই? থাকলে কি আর আমি থাকি? এইটা শুরু হয়েছে আপনি যেদিন থেকে বড় বাবির বাড়ি থেকে বাইরে দিয়েছেন ওই দিন থেকে। শুনেন, আমার মায় আজকে বাথরুমে যাইবো, ওরা আমার মায়ের নিয়ে উপহাস করে। যদি আমি বাড়িতে না থাকতাম তাহলে কি হইতো? আমার মায়ের দুইটা বাথরুমে আনতো কে? ধর বাজান ধর, শরীরটা খুব খারাপ লাগতেছে রে বাপ। বাজান তোরে একটা কথা কই, আমার কথাটা রাখবি? আমি আগে বুঝতে পারি নাই, এই পইরা কোমরটা ভাঙাতে আমি হারে হারে বুঝতে পারতেছি। যারারে আমি আমার কলিজার চাইতেও ভালোবাসতাম, এই বউ দুইটারে আমি আদর করতাম, আর ওরা আমারে সহ্য করতে পারে না, দুই চোখে দেখতে পারে না। ওরা চায় আমি মরে গেলে এই বাড়িটা খালি হইব, আর যারে আমি কি না দুই চোখকে দেখতে পারতাম না, সারাক্ষণ ওরে জ্বালাইতাম পুরাইতাম, চাইতাম এই বাড়ি থেকে বাইরে যাক। অথচ এই মাইয়াটা সারাক্ষণ আমার পিছন ঘুর ঘুর করছে। আমি খাইলাম কিনা, শুইলাম কিনা, রাতে শুইতে গেলে মশারিটা টানায় দিত, এক গ্লাস পানি আমার শীতানে রাখে আসতো, আমি আরো ঠেলা দিতাম। সব সময় দেখলে আমার গা জ্বলতো। ও বাবা, আমার তো বয়স হয়েছে, আমি কখন মইরা যাই তার নাই ঠিক। আমি কই কি, তুই বড় বৌমারে এই বাড়িতে নিয়ে আয়, মরার আগে বৌমার হাত ধরে আমার মাপ চাওয়ার আছে। বাজার দোষ শুধু বড় বৌমার একার ছিল না, আমার সবচেয়ে বেশি দোষ ছিল আমার। আমি ওরে দোষী বানাইতাম, আমি ওরে দোষী বানাইতাম। আচ্ছা মা, ঠিক আছে, আমি দেখতেছি, আসো তুমি। চলো আস্তে আস্তে। বউ, ছোট বৌমা, কই গেলা তোমরা? এইদিকে আসো। কিসে আম্মা আচ্ছা ভেড়ার মতো চিল্লান কিনলেন? আমাগো কতটা বেলা হইছে, আমারে কয়টা খাইতে দাও, ওষুধটা খাই, কোমরের ব্যথায় বাঁচতেছি না, অনেক যন্ত্রণা করতেছে। আনে কি আরে এই বাড়ির দাসী আনছেন নি? যাই আনের গুমু পরিষ্কার করবো, আনের খান দিমু, আনে যদি বেশি কষ্ট হয়ে থাকে আনের বড্ডা ভরে লই আনেন। আর মনে কি চাই জানোস নি, রাস্তাত লই জাহালা দিয়ে এই বুড়ির কথাবার্তা শুনলে না আমার মনটা চায় কি যে করতে। এই বুড়ি এরকম একটা ভান ধরেছে, ছোট একটা লেদা বাচ্চা, কিচ্ছু বুঝে না, হাঁকবো মুদবো খাইবো সবকিছু আমরা লগে মুয়ে দাঁড়ায় নিয়ে দিব। এমন একখান ভাব ধরি আছে যেন দুধের বাচ্চা। কি হয়েছে মা? কি আর হইব বাবা, আমার কোমরটা ভাঙার পর থেকে যা হওয়ার আজকেও তাই হইতেছে। কতটা বেলা হইছে, বউ মারারে কইলাম কয়টা খাইতে দাও, ওষুধটা খাই, কোমরের ব্যথায় বাঁচতেছি না, এই জন্য নানান জনে নানান কথা কইতেছে, দুইজনে মিলাই আমারে যা না তা কইতেছে। আমি লেদা ছোট বাচ্চা, আমার সেবা যত্ন করতে পারবো না, আমারে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফালাই দিব। বড় বউরে যেমনি বাড়িতে বাইর করছে, আমারও এমনি বাইর করবো। চুপ করো মা, আমার যা বোঝার আমি বুঝে গেছি। এই কি শুরু করছো তোমরা? হ্যাঁ, তোমরা আমার মায়ের সেবা যত্ন করবে, সেবা যত্ন না করে
আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছো? হ্যাঁ, কেন করছো এগুলা? তোমাদের কি বসে থাকার জন্য আনছি? তোমরা যদি আমার মায়ের সেবা যত্ন না করতে পারো তাহলে তোমাদের এই বাড়িতে রেখে আমার লাভ কি? এত বুঝাইছি, কই কখনো তো শুধরাইলে না। যেহেতু আমার কথা শুনলো না, আমার মায়ের সেবা যত্ন করতেছো না, তাহলে তো তোমাদেরকে এই বাড়িতে আমি রাখবো না। বড় বউকে যেভাবে এই বাড়ি থেকে বের করে দিয়েছি না, তোমাদেরকেও বের করে দেবো। যাও, তোমরা এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও। কথা কানে যায় না, বের হয়ে যাও। মা, শিহাব কই? শিহাবে যে দেখতেছি না। শিহাবরে আমিও দেখতে পারি না রে বাজার। হঠাৎ হঠাৎ আইসা কোন দিকটা কয়টা খাইয়া চইলা যায়, লজ্জায় মুখ দেখাইতে পারে না। হয় ঘরে কোথাও লুকাই আছে, নাহলে ঘরের পিছনে লুকাই আছে। মা, তুমি কোনো টেনশন করো না, আজকের থেকে কাউরে লাগবো না, আমি তোমার সেবা যত্ন করবো। বাজার, আমার একটা কথা রাখ না বাজার। ভুল তো আমি করছি, বড় বউ করে নাই। আর ওই দুইটা আমারে ভুল বুঝাইছে, আমি বুঝতে পারি নাই। সব সময় নিজের চোখের দেখাও যে ভুল হয়, সেই কথাটা আমার মনে ছিল না রে বাজার। বড় বউবারে নিয়ে আমি তোর কাছে অনুরোধ করতেছি বাজার, কথা দে বাজার, তুই বউবারে নিয়ে আসবি। ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো, আমার বৌমারে আমি আনবো। আমি জানতাম আমার বড় বউ অনেক ভালো। তোমার কথার উপরে তো আমি আর কথা বলতে পারি না। দাঁড়ান, কই যেতেছেন? আর বাড়িতে আই যাইয়ের আপনার বাড়ি, আপনার এই বাড়িতে ঢুকা নিষেধ, আপনার চলে যান। কনে নিষেধ করছে? আর আব্বা কই আম্মা কই? আব্বা কই আম্মা কই কইয়া লাভ হইব না। বড় সাহেব আর ম্যাডাম না করে দিছে আপনি যেন এই বাড়িতে আর ঢুকতে না পারেন, তাই কইতেছে আপনি চলে যান। কিল্লা মানা করছে? কেল্লাইগা বড় সাহেব আর ম্যাডাম কইলো আপনার নাকি চরিত্র ভালো না, আপনার স্বামী সংসারে খুব ঝগড়া করেন, এর লিগে আমার সাফ করে দিছে আপনি যদি এই বাসায় ঢুকেন তাহলে আমার চাকরি থাকবো না। এর লিগে কইতেছে আপনি এই বাসা থেকে চলে যান। যান। কি হইলো? কথা ভালোভাবে কানে যাইতেছে না? যান। দাঁড়া, কই যেতেছস? কই যেতেছি মানে? এটা আমার বাড়ি, আমি আমার বাড়িতে আইছি। তোর বাড়ি? আরে মেয়েদের বিয়ে দেওয়ার পরে তোর স্বামীর বাড়ি হয় তার বাড়ি, আমার বাড়ি আমারে থাকতে দে। তোর বাড়িতে তুই চলে যা, তোর মুখটা আমরা দেখতে চাই না। ভাইজান, আমি ওই বাড়ি থেকে চলে আইছি, ওই বাড়িতে আমি আর যাব না। তুই ওই বাড়িতে যাবি না? তুই যাবি না কি করবি সেইটা হইতে পারবো না, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মানুষ বোন বান্ধবীকে বিয়ে দেওয়ার পর তার বাড়িতে যায় আসে, আর তোর শ্বশুর বাড়িতে আমরা মুখ দেখাতে পারি না, যেতেও পারি না, এক ফোঁটা ডাল ভাতও খাইতে পারি না। কেন পারি না জানিস? তোর আচার ব্যবহারের কারণে। আর তোর আচার ব্যবহার এতই খারাপ, প্রতিদিন আমাদের বিচার শুনতে হয়, প্রতিদিন আমাদের কাছে লালিশ আসে। আমি তোর সাফ সাফ করে দিতেছি, এই মুহূর্তে বের হয়ে যা। বাবা মা তোর ভাবি জানার আগেই বাড়ি থেকে বের হয়ে যা। কি হলো দাঁড়া, কি লেগে? নেক্সট টাইম আমার বাড়িতে কখনো আসবি না, আর যদি আসিস যেদিন ভালো হইতে পারবি ওদিন আমার বাড়িতে আসবি, তার আগে আসবি না। বেরো যা। তানহা, তানহা, আপনি আপনি এই বাড়িতে আইছেন কেন? দেখো বউ, আমি জানি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমি তোমাকে নিতে আসছি। আপনি আমার নিতে আইছেন? কেন নিতে আইবেন? আমি তো খারাপ মানুষ, খারাপ মানুষের তো আপনার বাড়িতে ঠাঁই নাই, আপনি চলে যান। বউ, আসলে আমি জানতাম না আমার পরিবারের সবাই তোমার সাথে এরকম ব্যবহার করবে। আমি বুঝতেই পারি নাই যে আমার মা সহ আমার দুই বউ সহ তোমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে ভুলিয়ে বালিয়ে এই বাড়ি থেকে তোমাকে বের করে দেবে। আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি, ঘরে আমার মা অসুস্থ, তুমি গেলে আমি অনেক খুশি হব। আমার মায়ের সেবা যত্ন করার লোক নেই, চলো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আমি আমি যাইতে পারুম না, আব্বা আমার যাইতে দিব না। আমি তোমার দুটো হাত ধরে বলতেছি, তুমি চলো, তুমি না গেলে আমার মা
আর অসুস্থ হয়ে মারা যাবে। আমার মায়ের সেবা যত্ন করার কেউ নেই। আমি তোমার কাছে মাপ চাইছি, চলো না। না, তোমার মাফ করা যাইব না। আমার মাইয়াও তোমার বাড়িতে যাইব না। আমার মাইয়া যেদিন থেকে বিয়া দিছি, যতবার তোমাকে বাড়িতে গেছি ততবারই তোমরা আমার অপমান করে বাড়িতে বাই করে দিছ। আর আমার মায়াডারে তোমরা সবাই মিলা অন্যায় অত্যাচার অনেক করছো। আমার মা মরা মায়াডারে তোমরা বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছ। মা, আমার মাইয়া তোমার বাড়িতে যাইব না। আব্বা, আমি জানি আপনার মেয়ের উপরে অনেক অন্যায় অত্যাচার হয়েছে। আমি নিজেও তার সাথে খারাপ ব্যবহার করেছি। এমনই অন্যায় হয়েছে, এমনই খারাপ ব্যবহার করেছি, আপনার কাছে মাপ চাওয়ার মতন সেই মুখটা আমার নেই। তারপরেও আমি আপনার কাছে মাপ চাচ্ছি। যে ভুলগুলো করেছি আমাকে মাফ করে দেন। আমি আর কখনো ওর কষ্ট হতে দেবো না। ঘরে আমার মা অনেক অসুস্থ। আমার মা নিজেও ভুল বুঝতে পেরে বলছে আমার লক্ষ্মী বৌমাটারে আমার ঘরে ফিরাই নেয়। আপনি রহমত করেন না। আব্বা, আমারই তো সংসার। আমার সংসার ছেড়ে আমি কই থাকুম কও? আমার শাশুড়ি, আমার 2 বোন সবাই অবুঝের মতো নাইলে একটা ভুল কইরা ফেলাইছে। আমি তো তারপরে ছেড়ে দিতে পারি না। তুমি আর অমত করো না। ওরে মা, তুই ঠিকই কইছস। স্বামী সংসারই তো মায়াদের আপন সংসার। বাবাজি, আমি তোমার কাছে অনুরোধ করে কইতেছি, তুমি আমার মায়াডারে আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না বাবাজি। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ের সাথে আর কখনো কেউ খারাপ ব্যবহার করবে না। আমি বেঁচে থাকতে আপনার মেয়ের সাথে আর একটু অন্যায় হইতে দেব না। ওর গায়ে একটু ফুলের টোকা লাগতে দেব না। চলো তোমরা, আব্বা আসি। আসসালামু আলাইকুম। আমার পোলা বড় বৌমারে আনতে গেছে। বড় বৌমা এই বাড়িতে আসলে আমি আমার বিবেকের কাছে শান্তি পাবো। বৌমা, তুমি আইছো? কি হয়েছে আপনার? আপনার ছেলে কইলো আপনি নাকি অনেক অসুস্থ। হ মা, আমি অনেক অসুস্থ। তুমি চলে যাওয়ার পর ঘর থেকে নামতে যাইয়া পা পিছলে পইরা আমার কোমরটা ভেঙে গেছে। আমি হারে হারে বুঝতে পারছি এই দুনিয়া আমার কেউ নাই। তুমি যদি থাকতা, আমার অনেক সেবা যত্ন করতা, আমার খাইতে দিতা, পড়তে দিতা। আমি অনেক কষ্ট করতেছি মা। মা, এমনি করে বললেন না। সব কিছু আল্লাহর ইশারায় হয়। আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করে। আপনি এগুলো নিয়ে মন খারাপ করেন না। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অবিচার করছি। ওই 2 বউয়ের কথা শুই না আমি তোমার চরিত্রে কালি লাগাইছি। ভাই বোনের সম্পর্ক নোংরা করছি। সেই পাপের ফল আল্লাহ আমারে দিছে, এই শাস্তি দিছে আল্লাহ। মাগো, পারলে আমারে তুমি ক্ষমা কইরো। আমি তো তোমার মায়ের মতো। আপনি আমার মা। মা তো সন্তানদের শাসন করবেই। আমি এগুলো কোনো কিছু মাথায় রাখি নাই। আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। আরে চলো না, মা সকাল থেকে মনে হয় কিছু খায় নাই। ওঠো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা আবার এই বাড়িতে আসছো কেন? তোমাদের না বাড়ি থেকে বের করে দিয়েছি? তোমাদের জন্য এই বাড়িতে অশান্তি হয়েছে। আমার লক্ষ্মীর মতন বউটার সাথে আমি খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমরা আবার কেন আসছো? যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। যাও। হবাসা, তুই ঠিকই কইতাছস। ওগো, 2 জনের কথা শুই না নিষ্পাপ বৌমার গায়ে আমি কলঙ্কের দাগ লাগাইছিলাম, বাড়ি থেকে বাইর করে দিছিলাম। ওরারে বাইর করে দিই। এই বাড়িতে থাকার জন্য ওদের কোনো যোগ্যতা নাই, বাইর করে দে। দুষ্ট গরু চাইতে না শূন্য গোয়াল অনেক ভালো রে বাজার। যে ভুল আমি আগে করছি সেই ভুল এখন আর করতে চাই না। মা, আপনি এগুলো কি কথা কইতেছেন? আপনি না আমাকে সবার গার্জিয়ান। মা, আপনি এক বোরে বাড়িতে রাখবেন, আপনার এক মাইয়ারে বাড়িতে রাখবেন, আর 2 মাইয়ারে বাড়ি থেকে বিদায় করে দিতে চাইতেছেন? আপা, আম্মা তো ঠিকই কইছে। আয়নার লগে বহুত অন্যায় করছি। আন্নে আরে মাফ করে দেন।
এই সংসারে যত অশান্তি হয়েছে, যত অঘটন হয়েছে, সব কিছু আই দেয়। আর আরে মাপ না করলে আল্লাহ মাপ করতো না। আপা আপা, আম্মা, আমি আপনাগুলো অনেক খারাপ ব্যবহার করছি। আপারে বের করার লেগে মার কাছে কত কিছু নিয়ে লালিশ দিছি, কত উল্টাপাল্টা কথা বলছি, কত অপদস্থ করছি। আম্মা, আপনি মাফ করে দিন। আপা, আপনি আমাকে মাফ করে দিন। আমরা এই বাড়ি ছেড়ে কই যাবো? এই বাড়ি তো সব কিছু, এই সংসারই তো সব কিছু। আমাকে মাফ করে দিন। আমরা আর কোনোদিন এরকম কিচ্ছু করবো না। আমরা আজকে থেকে ভালো হয়ে যাবো। ওরা না বুঝা ভুল করছে, ওদের ভুল তো ওরা বুঝতে পারছে। আমি এই বাড়িতে একলা থাকবো, আমার 2 বোন ছাড়া, এটা কেমনে হয়? আর এলাকার সবাই তো জানে হুজুরের ঘরে 303। এখন ওরা যদি চলে যায়, মানুষ আপনারা খারাপ কইব না যে হুজুর তার সংসারটাই ঠিক রাখতে পারে নাই। শুনুন না, আমি ওদের হয়ে আপনার কাছে মাফ চাইতাছি। আপনি ওদের উপর কোনো রাগ করে থাকেন না। দেখেন, ওদেরকে আমি সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবো। ঠিক আছে বড় বউ, তুমি যেহেতু বলেছো আর ওরা ওদের ভুল বুঝতে পারছে, আমি ওদেরকে এই বাড়িতে রাখবো। কিন্তু আমার একটা শর্ত আছে। এই শর্ত যদি ওরা মেনে চলতে পারে, আমার কোনো কথা নেই, ওরা এই বাড়িতে থাকবে। শর্তটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, পদ্মার সহিত চলাফেরা করতে হবে, এমন কোনো কাজ করা যাবে না যেন এলাকাতে আমার মান সম্মান নতুন করে আবার নষ্ট হয়। সব কিছু মেনে যদি চলতে পারে, ওরা থাকতে পারে মিলেমিশে, তাহলে ওদেরকে আমি মেনে নেব। আচ্ছা ঠিক আছে, আজ তো রান্নে জান্নে করবেন, হ্যাঁ চলমু। হ্যাঁ, মেজ আপা তো ঠিকই কইছে। আজকের থেকে আপনারা যা কইবেন তাই শুনবো। যাও, মাকে নিয়ে ঘরে নিয়ে যাও, মায়ের সেবা যত্ন করো। আজানের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে। আর হ্যাঁ, নামাজ কালাম ঠিক মতো পড়তে হবে কিন্তু। আচ্ছা, আমি গেলাম। আপনি নামাজ